নমস্কার, সুপ্রভাত আপনাদের সবাইকে। ভাগ্যবার্তা এমন একটা প্রোগ্রাম, মাঝখানে কয়েকদিন ভাগ্যবার্তা বন্ধ ছিল বিশেষ পণ্ডিতজির শারীরিক সমস্যার কারণের জন্য, আর অন্য কোনো সমস্যা নেই। ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে অনেক রকম ভেবে চিনতে বসেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে আমি খেয়াল করেছিলাম সেই সময় এই প্রোগ্রামের না, আগে একটা কথা ক্লিয়ার করি, এই প্রোগ্রামের কিছু রেগুলার ভিউয়ার আছে। রেগুলার মানে ধরুন সেই ভদ্রলোক সারাদিন টিভি দেখে না, কিন্তু সকালবেলা উঠে সে টিভিটা দেখে, রেগুলার ভিউয়ার। তাদের মধ্যে না একটা অদ্ভুত রকম অ্যানার্কিক শুরু হয়েছিল, অদ্ভুত রকম উৎকণ্ঠা। এবং আমি তার মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আমার ডিরেক্ট ইন্টারাকশন হতো। তারা আমাকে বলতো, কেন প্রোগ্রাম হচ্ছে না, কেন বন্ধ আছে, ভিগুদা কোথায় গেলেন, কি হবে। তো একটা অনুষ্ঠান যদি মানুষের অভ্যাস হয়, মানুষ কিন্তু সব থেকে বেশি মিস করে সেই অভ্যেসকে। আমাদের বর্তমান যে এই যে সম্পর্ক, কি সম্পর্ক, এটা একটা অভ্যেস। বেলা শেষে চলচ্চিত্র যারা দেখেছেন তারা জানেন, অভ্যাস হচ্ছে সব থেকে বড় কথা। আপনার সঙ্গে কথা বলা, আপনাকে দেখা, আপনার ভালো মন্দ চিন্তা করা, আপনার জামা কাপড়টা গুছিয়ে দেওয়া। ভাগ্যবার্তা আজকের দিনে এটা আমাদের সাফল্য যে মানুষের অভ্যাস। আসুন, ভাগ্যবার্তা আপনার জীবনে নিশ্চিতভাবে কিছু ছন্দ গ্রথিত হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই কারণের জন্যই মানুষ পছন্দ করেন, আর সব থেকে বেশি পছন্দ করেন হচ্ছে ভিগুদাকে, তার নম্র, ভদ্র, অসাধারণ জ্যোতিষ ব্যাখ্যা, চর্চা ইত্যাদির জন্য আমি স্বাগত জানাই পণ্ডিতজিকে। ভৃগুশ্রী জাতক আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানেও উপস্থিত রয়েছেন, তার প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যবার্তা নিয়ে। হ্যাঁ, নমস্কার। আমার মনে হয় এটা আপনারও, মানে একদিকে যেমন দর্শকদের কথা বললাম ভিগুদা, অন দ্য আদার হ্যান্ড অ্যাজ এ গেস্ট এবং আমরা অ্যাঙ্কার হিসাবে আপনার কথাই বলি, আপনারও মনে হয় এটা একটা অভ্যেস হয়ে গেছে। আপনারও মনে হয় আমার এটা, যে প্রোগ্রাম না করতে আসলে ভালো লাগে না বাড়িতে বসে, তাই না? হ্যাঁ, কি তাই তো এখন মানে ইচ্ছে হয় যে লাইভ প্রোগ্রাম করি লাইভে। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন জায়গায় যেতে হয় চেম্বারে, সেক্ষেত্রে প্রোগ্রামগুলো অনেক সময় রেকর্ডিংও করতে হয়। আর রাশিফলের প্রোগ্রাম তো, প্রত্যেক দিন রাশিফলের প্রোগ্রাম, এটা হচ্ছে আপনার আগের প্রোগ্রাম চালিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, কারণ প্রতিদিনই কিন্তু গ্রহগত যে পরিবর্তন, চেঞ্জ, মানে রেকর্ডিং প্রোগ্রাম হলেও সেটা একদম ফ্রেশ। গতকাল যে চন্দ্রের অবস্থান ছিল, গতকাল যে মানে গ্রহগুলোর নক্ষত্র অবস্থান ছিল, আজকে সেটা পরিবর্তন। ঠিক। হ্যাঁ, তা সেটাই যেমন ধরুন আজ রবি, তার মানে আপনার প্রত্যেকটা ভাগ্যবার্তার প্রোগ্রামই হচ্ছে নতুন প্রোগ্রাম। নতুন প্রোগ্রাম মানে প্রতিদিনই নতুন, প্রতিদিনই। হ্যাঁ, কারণ যেহেতু গ্রহগত পরিবর্তন আসে। ঠিক। আর এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকালবেলা ভোরবেলা 4:30 ঘুমিয়ে যাবে। সে বাড়িতে থাকলেও কি, কারণ একটা অভ্যাস তো। যাই হোক, সেই জন্য আমি এই প্রোগ্রামটাকে বেছে নিয়েছি। আমাকেও বহু মানুষ ফোন করতো যে কবে থেকে আবার শুরু করবেন, কবে থেকে শুরু করবেন। এই ফোন বা হোয়াটসঅ্যাপে লিখতো নানা রকম, বা ফেসবুকে অনেকে লিখতো যে আপনার এই প্রোগ্রামটা কবে থেকে আবার শুরু হবে। তা আমি যখন আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম, তখন প্রোগ্রাম শুরু করে দিলাম। না, আপনার মধ্যে কিছু বিশুদ্ধ জিনিস মানুষ পায়, মানে ধরুন অদ্ভুত রকম এখানে সর্বমঙ্গলা মায়ের পুজো, আধ্যাত্মিকতা, আবার মানে আপনি তারাপীঠে গিয়ে গ্রহদোষ খণ্ডন, আবার একদম বিশুদ্ধ পায়ে জ্যোতিষ চর্চা, গ্রহগত ব্যাখ্যা, সবটার একটা কম্বিনেশন আমি খুব ক্লোজলি নোটিস করে দেখেছি, যেটা এই অনুষ্ঠান থেকে মানুষ অনেক কিছু পান। দেখুন, অনেক রকম অ্যাঙ্গেলে আলোচনা। আমি সম্পূর্ণভাবে বলি যে আমি প্রত্যেকটা দিনের প্রোগ্রামের উপর পড়াশোনা করি। এই রাস্তা থেকে এসে ভেবে ভট করে এখানে বসে একটা প্রোগ্রাম করলাম, ওই ধরনের প্রোগ্রাম আর হয় না। ঠিক। আমার 24 ঘন্টার মধ্যে ধরুন 19 ঘন্টাই আমি মানে চেম্বার বা পড়াশোনা এগুলোর মধ্যে, এর মধ্যে খাওয়া দাওয়া, আর বাদ বাকিটা ঘুমানো। 5 ঘন্টা খুব বেশি হলে ঘুমাই, এছাড়া অন্য কোনো সঙ্গ নেই। না, অন্য কোনো সঙ্গ নেই। পড়াশুনো, চেম্বার, আর সমস্ত কিছু মানে আপনার মানে প্রতিদিনের প্রোগ্রামের যে চার্ট তৈরি করা, সেটা আমি নিজেই করি। ওদের সময় তো লাগবেই, অনেক রাত হয় ঘুমাতে। তারপর আবার সেই হরোস্কোপ বা জন্মকুণ্ডলী তৈরিরও ব্যাপার থাকে, যেগুলো আমরা এখানে দেখিয়েছিলাম। তারপর অনেক কিছু, মানে সেই জন্যই যে আমার মানে প্রোগ্রামের টোটালটা হচ্ছে অন্য টাইপের। আমি ওই মানে মন গড়া কোনো প্রোগ্রাম আমি করি না। আমার প্রোগ্রাম সম্পূর্ণভাবে আলাদা, সবার চাইতে আলাদা। ঠিক।
আচ্ছা, যাই হোক, আজকে মানে সময় অনেক বেশি যে চলে যাচ্ছে মনে হচ্ছে। আজকে মূল প্রোগ্রামে আসবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আর আজ হচ্ছে দিবা 1:51 পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ, তারপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আজকের রাজ্য কারক গ্রহ হচ্ছে রবি আর বৃহস্পতি আজকের গোচরে। আজকের অভিজিৎ মুহূর্ত মূলত দিবা দুপুর হচ্ছে 11:54 থেকে 12:46 পর্যন্ত। আজকের রাহুকাল থাকবে 9:54 থেকে 11:33 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে, আজ বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে রবি অবস্থান করবে, অর্থাৎ মেষ রাশি থেকে আজকে বৃষ রাশিতে রবির প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে, বুধ আজকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। অর্থাৎ আজ রবি এবং বুধ এই দুটি গ্রহই মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। আজকে গোচরে মঙ্গল এবং চন্দ্রের সহাবস্থান ঘটবে। মঙ্গল চন্দ্রের সহাবস্থান অত্যন্ত শুভ। কেন শুভ? মঙ্গল চন্দ্রের সহাবস্থানকে আমরা লক্ষ্মী যোগ বলি। লক্ষ্মী যোগ মূলত যে কোনো জাতক জাতিকার রাশিচক্রে থাকা অত্যন্ত শুভ। তাই লক্ষ্মী যোগটা কীভাবে হয়? লক্ষ্মী যোগ মূলত হয় মঙ্গলের স্বক্ষেত্রে চন্দ্র অবস্থান থাকলে, অর্থাৎ মেষ রাশি এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থান ঘটলে, অথবা কর্কট রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থান ঘটলে লক্ষ্মী যোগ হয়। আবার মকর রাশিতে মঙ্গল তুঙ্গি থাকলে এবং সেখানে যদি মকর রাশিতে মঙ্গল চন্দ্রের যে সহাবস্থান ঘটে সেখানেও লক্ষ্মী যোগ হয়। আবার বৃষ রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রেও লক্ষ্মী যোগ হয়। আর কিভাবে লক্ষ্মী যোগ হয়? যদি চন্দ্র নিচের নক্ষত্রে থাকে মঙ্গলের সাথে, অর্থাৎ কন্যা রাশির হস্তা নক্ষত্রে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে। আবার মকর রাশিতে তো মঙ্গল চন্দ্রের সহাবস্থান এমনি ঘটলেই লক্ষ্মী যোগ হয়। যদি চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকে মকর রাশিতে এবং চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটলে অত্যন্ত শুভ লক্ষ্মী যোগ হয়। এবং চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকলে সেখানেও মঙ্গল যুক্ত থাকলে এবং লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ চন্দ্র নিজ নক্ষত্রে মঙ্গল যুক্ত থাকলেও লক্ষ্মী যোগ হয়। এই লক্ষ্মী যোগের জাতক জাতিকারা কি পায় জীবনে? লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের জীবনে অর্থের অভাব হয় না। মানে তাদের জীবনে নিঃস্ব, হঠাৎ দেখা যায় তাদের জীবনে প্রচুর অর্থ, মানে ফাটকা অর্থ জীবনে চলে আসলো। লক্ষ্মী যোগের জাতক জাতি, আমরা বলি না যে লটারিতে প্রাপ্তি, বুঝতে পারলেন? লক্ষ্মী যোগের ক্ষেত্রে হয় হঠাৎ, কারণ তাদের যদি মহাদশা শুভ চলে, শুভ মহাদশা অর্থাৎ তার ভাগ্যপতি গ্রহের মহাদশা বা পঞ্চমপতি গ্রহের মহাদশা, সে গ্রহ শুভ গ্রহ, তাহলে কিন্তু এই ধরনের ফাটকা অর্থ আসে। অর্থাৎ শেয়ার মার্কেট থেকে হোক তার জীবনে, বা তার মানে ইসের নয়, মানে যেটাকে আমরা বলি যে অসাধু উপায় না, ইলিগাল নয়, লিগাল আর্নিং, অসাধু উপায় সেই অর্থ নয়। কারণ লক্ষ্মী যোগ সেই যোগ সেরকম কিন্তু অর্থ দেয় না। অর্থাৎ তার জীবনে কিন্তু সঠিক উপায়ে কিন্তু তার জীবনে মানে অর্থ আসতে পারে, হঠাৎ অর্থ আসতে পারে, বা কেউ অর্থ দিল,
কি করলে হঠাৎ অর্থ চলে যেতে পারে? মানে ধরুন এই গ্রহগত কোন নেগেটিভ অবস্থান থাকলে আপনি হঠাৎ প্রাপ্তি বলছেন, হঠাৎ মানে বিয়োগ হতে পারে অর্থ? দেখুন, দৈনযোগ থাকলে হঠাৎ অর্থ নষ্ট হতে পারে। আচ্ছা দৈনযোগ, আচ্ছা দৈনযোগ হচ্ছে আলাদা। হ্যাঁ, আমি কখনো দৈনযোগ নিয়ে আলোচনা করব। আচ্ছা বেশ, হ্যাঁ বেশ। কারণ আপনি যেদিন থাকবেন সেই দিনই দৈনযোগ নিয়ে আলোচনা বেশ, করব। আমার শোনার কারণ এই বহু মানুষকে দেখি যে হঠাৎ করে অর্থ চলে যায়। হ্যাঁ, মাথা দৈনযোগ চাপা। অনেক রকমভাবে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দৈনযোগের কখন তার অর্থ চলে যায় বা অর্থ নাশ হয়, সর্বশান্ত হয়ে যায়, সেটা নিয়েও বলবো। সেটাও হয়, হ্যাঁ, অর্থাৎ দৈনযোগ মানে থাকা মানে অশুভ, কিন্তু লক্ষ্মী যোগে প্রাপ্তি হয়, আপনি প্রাপ্তি বলছেন। হয়। হ্যাঁ, হঠাৎ প্রাপ্তি হলেও সেটা শুভ প্রাপ্তি, মানে শুভ প্রাপ্তি। অশুভ বা ইল্লিগাল অশুভ নয়। অনৈতিক অবৈধ নয়। যারা শেয়ার মার্কেটে ব্যবসায় অর্থ রোজা করছে, হ্যাঁ, সে তো তাদের বৈধ। তাদের তো মাথাটা খাটিয়ে ব্যবসায় অর্থটা রোজা করছে। একদম। যে বিট কয়েন বলে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারা কি মাথাটা খাটিয়ে ব্যবসা করছে, একদম। প্রচুর অর্থ পাচ্ছে। আমি দেখেছি জীবনে বিট কয়েনের ব্যবসায় কোটি কোটি টাকা রোজগার করেছে। আমার কাছে এসছে এরকম ক্লায়েন্ট। আচ্ছা। হ্যাঁ, কিছুই ছিল না, সে বিশাল দামি গাড়ি, 1 কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরছে, আচ্ছা বিশাল ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তাদের ওই মাথা খাটিয়ে ব্যবসা করছে। ঠিক। অর্থাৎ এই যে অর্থগুলো আসে, এগুলো মূলত যদি প্রবল লক্ষ্মী যোগ থাকে এবং তার পাশাপাশি দশা অন্তর্দশা ভালো হতে হবে, তবেই কিন্তু এই অর্থ আসে। অযাচিত অর্থ, যেটাকে আমরা বলি তো হঠাৎ করে অর্থ পাপ, লামসাম অ্যামাউন্ট আসলো, তার সে মাথা খাটিয়ে রোজা করছে। হ্যাঁ, তার মানে কিন্তু সেটা সাডেন আর্নিং, সাডেন হঠাৎ করে তার অর্থ প্রাপ্তি, এই লক্ষ্মী যোগে সেটা আসে। অতএব লক্ষ্মী যোগ নিয়ে আমি মূলত কিছুটা ব্যাখ্যা করলাম। আজ বলবো যে পঞ্চমহাপুরুষ যোগের একটি যোগ, সেটা মাল্যব্য যোগ। মাল্যব্য যোগ হয় শুক্রের অবস্থানের উপর, অত্যন্ত শুভ যোগ। এবং এই যোগের জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগৎ, অর্থাৎ শিল্পকলা জগতে চূড়ান্ত সাফল্য পায়। শুক্র যদি বৃষ রাশিতে অবস্থান করে বা শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে জন্মকালীন, লগ্ন এবং চন্দ্র যদি তাদের কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে, বা শুক্র যদি মীন রাশিতে অবস্থান করে তুঙ্গি অবস্থায়, লগ্ন এবং চন্দ্র যদি কেন্দ্রভাবে থাকে, তাহলে এই মাল্যব্য যোগের সৃষ্টি হয়। এবং দেখা যায় মাল্যব্য যোগে জাতক জাতিকারা শুক্রের মহাদশায় অনেক নামি দামি শিল্পী, তাদের জন্মছকে কিন্তু এই ধরনের যোগ দেখা যায়। শুক্র যদি নিজভঙ্গ রাজযোগ হয়, যেমন অমিতাভ বচ্চনের জন্মছকে শুক্র নিজভঙ্গ রাজযোগ, ওনার জন্মছকে লগ্ন এবং চন্দ্র কেন্দ্রভাবে আছে। হ্যাঁ, অর্থাৎ ওনার বোধহয় মীন রাশি না কি দেখেছিলাম, মীন লগ্ন, যাই হোক কেন্দ্রভাবে আমি দেখেছিলাম। জয়ললিতার জন্মছকে, ওনার জন্মছকেও কিন্তু ওই যে ওনারও মাল্যব্য যোগ আছে। এবং শুক্রের মহাদশাতে উনি সাফল্য পেয়েছেন জীবনে, এবং ওনার যে রাজনৈতিক সাফল্য বলতে পারেন বা সিনেমার জগতে সাফল্য বলতে পারেন। হ্যাঁ, সম্পূর্ণ শুক্র 20 বছর ধরে ওনাকে একদম চূড়ান্ত শিখরে তুলে দিয়েছে। এরকম বহু মানুষের যারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়েছেন, এক্সাম্পল দিলে অনেক দেওয়া যায়। তো তারা জীবনে সাফল্য পেয়েছেন এই ক্রিয়েটিভ জগতে, এই মূলত মাল্যব্য যোগের ক্ষেত্রে। মাল্যব্য যোগে জাতক জাতিকারা অভিনয়, নৃত্য, গান বাজনা বা বাচিক শিল্পী বা খেলাধুলোর ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য পেয়ে থাকেন। আজকের রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রতিকূলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত থাকবে। মেষ রাশি জাতক জাতিকা যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের আজকে লাল এবং সাদা। আজ 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। আজ অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় যদি আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আজ বৃষ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক উত্তর এবং পূর্ব দিক। শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং
সবুজ এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দুটি শুভ ফল পাওয়া যাবে। সর্বক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব, উত্তর দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব, উত্তর দিক অগ্রসর সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। আজ 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব, উত্তর দিকে অগ্রসর সাফল্য, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন আপনাদের সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব, উত্তর দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনার অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব, উত্তর দিক, শুভ রং হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ, অর্থনৈতিক শুভ, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক অগ্রসর সাফল্য, শুভ রং নীল এবং হলুদ। আজ 5 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকা নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ নানাবিধ মানসিক টেনশন, মানসিক ভয় এবং শারীরিক কিছু প্রতিকূলতা আসতে পারে। শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ দিক, শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ এবং নানাবিধ সাফল্য পাবেন মীন রাশি জাতক জাতিকারা। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আগামীকাল ফলহারিণী অমাবস্যা। আমি 2টো উপাচার বলবো। ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন তো বটেই, এবং তার পাশাপাশি এই দিন কিন্তু চুল দাড়ি এসব কাটবেন না এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। সংসারে শান্তি বজায় থাকে এমন কিছু কাজ করবেন, তাতে আপনার বাস্তুগত কোনো বড় কোনো সমস্যা আসবে না। ফলহারিণী অমাবস্যার দিন মূলত আপনি আপনার বাড়িতে কোনো তুলসী গাছে জল অর্পণ করতে পারেন, অর্থাৎ তাম্র ঘটে তুলসী গাছে স্নান করে তুলসী গাছে আপনারা জল অর্পণ করতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা 11টি জবা ফুল দক্ষিণা কালীর মন্দিরে গিয়ে দক্ষিণা কালীর মায়ের অর্পণ করতে পারেন, 11টি জবা ফুল। এবং সদর দরজায় সন্ধেবেলা একটা প্রদীপ জ্বালাবেন, ঘির প্রদীপ, একটু কর্পূর দেবেন তাতে। আর ফলহারিণী অমাবস্যাতে মূলত দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ যদি কখনো আপনাদের এই দিন কোনো শুভ কাজে বেরোতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনার সে ঠাকুর ঘরে, এবং সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটু কর্পূর দিয়ে তারপরে আপনি একটি গুড়, ছোলা গুড় মুখে দিয়ে আপনি কিছু শুভ কাজে বেরোবেন। আসবো আজকের কালী কথায়। একদম কালী কথায় আসবেন, কিন্তু ছোট্ট করে বলে রাখি এটাই যে আজকে কিন্তু পণ্ডিতজি বোলপুরে আছেন, বোলপুরে চেম্বার আছে। এই স্টুডিও প্রোগ্রামের পর বোলপুরে আপনারা পাবেন হচ্ছে পণ্ডিতজিকে আজকে। আগামীকাল পাবেন হচ্ছে তারাপীঠে। আগামীকাল ফলহারিণী অমাবস্যার হোমযজ্ঞ, গ্রহদোষ খণ্ডন, হ্যাঁ, আরও নানান আধ্যাত্মিক কাজকর্ম, পুজো পাঠ সবটাই পণ্ডিতজি ফিজিক্যালি লাইভ তারাপীঠের মাটিতে উপস্থিত থাকবেন। কালকে আমি তো মোটামুটি সবাইকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, কালকে তারাপীঠে থাকবো এবং যারা তারাপীঠে আসবেন আমার সাথে দেখা হবে। আর আজকে যেহেতু সময় অল্প, আজকে 52 হাত কালী নিয়ে বলবো। একদম 52 হাত কালী নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকের কালী কথায় নদিয়ার 52 হাত কালীর কথা বলবো। নদিয়ার শান্তিপুরে, নিঃসিংহপুরে হয়
52 হাত কালীর পুজো। কথিত আছে যে ঘাট দিয়ে নিমাই গঙ্গা পার হয়েছিলেন সেই নৃসিংহপুর কালনা ঘাটের অবস্থিত এই কালী মন্দির। নৃসিংহপুরের 10 জন ব্যবসায়ী প্রথম স্বপ্নে আদেশ পেয়ে পৌষকালীর পুজো শুরু করেছিলেন। সবাই আলাদা আলাদা ব্যবসায় যুক্ত ছিলেন। স্বপ্নাদেশ পাওয়ার তারা মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ফেরিঘাটের পাশেই পুজো শুরু করেন। একবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পুজো চলাকালীন মায়ের মূর্তি ভেঙে পড়েছিল। তারপর একটি তাল গাছের নিচে মায়ের পুজো শুরু হয়। তখন পুজো উদ্যোক্তারা ঠিক করেন তাল গাছটির উচ্চতা সমান হবে মায়ের উচ্চতা। মেপে দেখা হয় তাল গাছের উচ্চতা 52 হাত এবং তারপর থেকে 52 হাত তৈরি করে পুজো হয়ে আসছে এখানে। যদিও আগে একটি ক্ষুদ্র মূর্তির পুজোই হতো। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যলগ্নে শুরু হয় মাতৃ আরাধনা। টানা 10 দিন ধরে চলে পুজো। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নানা প্রার্থনা নিয়ে। স্থানীয়দের বিশ্বাস মা কাউকে খালি হাতে ফেরান না। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু নিয়ম। মন্দিরের মধ্যেই মূর্তিতে জল দিয়ে মিশিয়ে ফেলা হয়, অন্য কোথাও নিয়ে গিয়ে বিসর্জন হয় না। আসবো আগামীকাল অর্থাৎ ফলহানি অমাবস্যাতে বিশেষ কালীকথা নিয়ে, এবং কালকে ফলহানি অমাবস্যা। আমাদের পুজো তো সমস্ত ক্লোজ হয়ে গেছে মোটামুটি। সবাইকে যারা বাকি আছেন আজকে আমি লিঙ্কও দিয়ে দেবো, এবং লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, পুজো দেখতে পাবেন যারা দূর দূরান্ত থাকেন। আর নতুন করে কোনো পুজো বা গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না, কারণ আমি যারা পুজো দীর্ঘদিন ধরে দিয়েছে তাদেরকে আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি লিঙ্ক। আজকে যারা বোলপুরে আসবেন তাদের ক্ষেত্রে শুধু আমি এই সুবিধাটা দেবো। আচ্ছা, বোলপুরে যারা চেম্বার দেখাতে আসবেন আপনাদের মাথায় রাখতে হবে যে যোগাযোগ করতে হবে 8583013265, এটা হচ্ছে বুকিং নাম্বার পণ্ডিতজির, আর 9836465559। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল বিশেষ অনুষ্ঠান নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কারণ কালকে হচ্ছে ফলহানি অমাবস্যা। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।